আজকে সন্ধ্যাবেলা আমি চাউমিন বানাবো, তাই সবাই খাবে। তার জন্য আমি চাউমিন এখানে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে রেখে দিয়েছি তেল মাখিয়ে, তাকে না জ্বলে যায়। আর চাউমিন বানানোর জন্য আমার এখানে আমি নিয়েছি গাজর, পেঁয়াজ, একটা ডিম নিয়েছি, এটা হচ্ছে বরবটি, এটা বিনস, এটা কাঁচা লঙ্কা, আলু নিইনি, আর ক্যাপসিকামটা নেই, তার জন্য ক্যাপসিকামটা নিইনি। তো এগুলো দিয়ে এবারে বানাবো। আমি কড়াইতে এবারে তেল দিয়ে দিয়েছি। সর্বপ্রথমে আমি ডিমটা একটু ভেজে নেব। ডিম ভাজার সময় এতে একটু অল্প করে লবণ দিয়ে দিয়েছি। এবার ডিম ভাজাটা প্রথম তুলে নেবো একটা বাটিতে। এতে একটু তেল দিলাম, দিয়ে এবার এর মধ্যে একটু গাজরটা দিয়ে দেবো। গাজরটা দিয়ে ভাজবো। গাজরটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবারে এর উপরে বরবটি আর বিনসটা দিয়ে দেবো, দিয়ে এটা ভেজে নেবো। আর বরবটিটা একটু কাঁচা কাঁচা আছে, গাজরটা প্রায় ভাজা হয়ে গেছে, তো এটা কাঁচা কাঁচা আছে বলে হালকা আঁচে ঢাকা দিয়ে লবণ দিয়ে ঢেকে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। A few moments later. তো ঢাকাটা খুলে দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা, তো দেখি একটু নেড়ে। তো আরেকটু হবে, আরেকটু হলে সিদ্ধ মতো হয়ে যাবে, তো আরেকটুখানি ঢেকে রাখবো। তো ঢাকাটা খুলে দেখি এবারে সিদ্ধ হয়েছে কিনা। তো প্রথমে দেখি নাড়ি। তো এটা সিদ্ধ হয়ে গেছে, এবারে এটাকে তুলে নেব। তুলে নিই এটাকে। তো ওগুলো তুলে নিয়েছি, এবারে তেল দেবো। তেল দিয়ে এবারে পেঁয়াজ ভাজবো। এর মধ্যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এরপরে তেলে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তো ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়া যাবে। তো পেঁয়াজটা লাল লাল প্রায় হয়ে গেছে, তো বেশি লাল লাল করবো না, তাহলে খেতে ভালো লাগবে না। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার ডিম ভাজা, বিনস আর বরবটি ভাজাটা দিয়ে দেবো। ভাজাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এর মধ্যে হালকা একটু লবণ দেবো। তো এগুলো ভাজা হয়ে গেছে, তো এবার এর মধ্যে আমি চাউমিনগুলো দিয়ে দেবো। সব চাউমিনগুলো ঢেলে দেবো এর মধ্যে। এবারে এগুলোর সাথে ভালো করে মিক্স করে নেবো চাউমিনটা সবজিগুলোর সাথে। এর মধ্যে এবারে লবণ দেবো চাউমিনের মধ্যে। আমি তো লবণ তখন অল্প শুধু ভাজার জন্য দিয়েছিলাম, তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে নেবো। লবণ দেওয়ার পরে হালকা একটু সয়া সস দেবো, অল্প একটু ভিনেগার দেবো। তো এবারে ভিনেগার দিলাম, অল্প একটু সয়া সস দিলাম, অল্প একটু লবণ দিলাম পরিমাণ মতো, দিয়ে এবারে ভালো করে মিক্স করে নেবো চাউমিনের সাথে। তো ভালো করে আমার মিক্স হয়ে গেছে, এবার আমি সবাইকে প্লেটে দেবো খাওয়ার জন্য।
তো মিক্স হয়ে গেছে, এবার নামিয়ে নেবো গ্যাসটা অফ করে। আমার চাউমিন বানানো রেডি। বাবা চিকেন পকোড়া নিয়ে এসেছিলো, তাই চাউমিনের সাথে দিয়ে দিয়েছি। তো এবারে সবাইকে দিয়ে দেবো, দিয়ে দিই। তো আমি সবাইকে দিয়ে দিয়েছি, ঠাম্মাকে দিয়ে দিয়েছি, আমার বর, আমার দেওর, ভাইকে দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে চাউমিনটা? দারুণ দারুণ, ভালো হয়েছে। ওই যে শসা আর পেঁয়াজ খাই না মনে হয় ঠাম্মা, ওই জন্য তুলে দিচ্ছে। না না, তোমরা খাও।